নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। আজকাল সময়ের অভাবে আমরা শাক পাতা খাওয়া প্রায় ভুলেই গেছি, যার ফলে প্রচুর রোগ ব্যাধি আমাদের শরীরে এসে বাসা বাঁধছে। আমরা যদি একটু কষ্ট করে আগের দিন রাতে আমাদের কোনো হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটু শাক পাতা কাটিয়ে রাখি, তাহলে কিন্তু পরের দিন রান্না করতে কোনো অসুবিধা হয় না। আর শাক পাতা কিন্তু খুব জরুরি আমাদের শরীরের পক্ষে। আজকে এরকমই একটি শাকের রেসিপি নিয়ে এসেছি, কুমড়ো শাকের ঘন্ট। কুমড়ো শাকের ঘন্টের কিন্তু খুব উপকার। কুমড়ো শাকের ঘন্ট রান্না করতে আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। আমি এখানে কয়েকটি কুমড়ো শাকের ডাঁটা নিয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। সাথে নিয়েছি আমি দুটো আলু টুকরো করা, নিয়েছি বেগুন লম্বা করে কেটে নেওয়া, আর কুমড়ো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি সর্ষে বাটা, পোস্ত বাটা, কয়েকটি হিঙের বড়ি, আর নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিনি, গোটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন। এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলে করে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটি শুরু করে দিলাম। বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ওলট পালট করে লালচে করে ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে মটর ডাল বা মুসুর ডালের বড়িও নিতে পারেন। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। হিঙের বড়ির কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়, আর হিঙের বড়ি যদি আপনারা না পান, এমনি যে কোনো বড়ি দিয়েই করতে পারেন। দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে। একটু পাঁচফোড়ন আমি হাতেই দিচ্ছি, হাতে দিলে কি আন্দাজটা বোঝা যায়। ফোড়নগুলো চটর পটর করছে, মানে ভাজা হয়ে গেল। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। সামান্য নুন নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা যাতে সবটার গায়ে মেখে যেতে পারে সেইভাবে হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়ানো অবস্থাতেই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। আলুর সঙ্গে কুমড়োগুলো বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। আলু, কুমড়ো, বেগুন বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ এবং তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। এতে কিন্তু আমি আলাদা করে জল দেব না, কেন শাকের থেকে অনেক জল বেরোবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট 10 রাখবো। ঢাকনা খুলে দিলাম 10 মিনিট পরে। শাকটা কিন্তু অনেকটা মজে এসেছে। সেই প্রথমে আলু দেওয়ার সময় আমি একটু নুন আর হলুদ দিয়েছিলাম, এখন আমি আরেকটু নুন দেব। আমি এটা হাতেই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আবারও সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কার গন্ধটা শাকে কিন্তু অন্য মাত্রা এনে দেবে। তেল কিন্তু আমি খুব কম দিয়েছি, আর একটু দিলে হয়, কিন্তু না আর দেব না। এমনি শাক তো স্বাস্থ্যের পক্ষে ভালো, আর শুধু শুধু তেল দিয়ে এটাকে কেন আনহেলদি করব। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। সবজির মধ্যে বড়ির গন্ধটা মিশে যাবে, আর বড়িটাও নরম হয়ে যাবে সবজির জলে। এই অবস্থায় আমি আরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে একটু আবার সবজিগুলো নরম হতে দেব। ঢাকনা খুলে দিচ্ছি। সবজি একদম স্বাদ একদম মজে গেছে।
এই অবস্থায় আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে চিনিটা মিশে যায়। কুমড়ো শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। মহিলা এবং শিশুদের কিন্তু প্রায়শই দেখা যায় আয়রনের ঘাটতি, তো তারা কিন্তু এই কুমড়ো শাকটা প্রত্যেক সপ্তাহে একদিন রাখতেই পারেন। এখন আমি সর্ষে বাটা পোস্ত বাটাটা দিয়ে দেব। এটা সাদা সর্ষে বাটা দিচ্ছি, কালো সর্ষে বাটাও আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালো করে সবজিগুলো মিশিয়ে দেব। মা ঠাকুমাদের শুনেছি বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জলের কথা বলছি, দিলে পরে নাকি রান্নায় স্বাদ আরও বেড়ে যায়। তো ওই জন্য সর্ষে বাটা পোস্ত বাটা যার মধ্যে আমি রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কুমড়ো শাকের ঘন্ট। এবার পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম কুমড়ো শাকের ঘন্ট। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।